প্রাণ নেওয়ার মামলায় অভিযুক্ত হয়েও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশত্যাগ করলেন তার ব্যাখ্যা দিয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তারা বলছে, মূলত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন আব্দুল হামিদ। দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় তাকে যেতে দেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, গত 7 মে রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ, যেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। উল্লেখ্য, 7 মে দিবাগত রাত 5টা 3 মিনিটে থাই এয়ারওয়েজের TG340 ফ্লাইটে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তবে তার বিরুদ্ধে একটি প্রাণ নেওয়ার মামলা থাকায় এ দেশত্যাগ ঘিরে উঠেছে নানা প্রশ্ন। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানার একটি প্রাণ নেওয়ার মামলা দায়ের হয় গত 14ই জানুয়ারি। মামলায় তার পাশাপাশি সাবেক স্বৈরাচার হাসিনা, শেখ রেহেনা, তথ্য বাবা জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা কাউয়া কাদেরের নামও রয়েছে। জুলাই অভ্যুত্থান ও সহিংসতার পরপরই এসব মামলার সূত্রপাত ঘটে। আব্দুল হামিদ 2013 সালের 24 এপ্রিল প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে 2018 সালে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির পদে আসীন হন। এর আগে তিনি জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।